বলছে মাথা ঘুরছে। দেখো দেখো, বিয়ের পর থেকে খালি প্রেশারই লো প্রেশারই লো। প্রেশারটা কবে উঠবে তোমার? বাড়ির খবর বাইরে যাচ্ছে কি করে? তুমি খবর দিচ্ছ। আমি কাউকে বলিনি, সবাই এসে বলছে। কি করে তাহলে? গুড মর্নিং। এখন সকাল 8:30 বাজে। ঘুম থেকে উঠে দেখছি দরজা ধরছে, কোনো সময় দেয়াল ধরছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কী হচ্ছে, বলছে মাথা ঘুরছে। তো মাথা ঘুরছে, হঠাৎ মাথা ঘুরছে কেন? বলে শরীরটা দুর্বল। তারপরে চাটা খেয়ে আমি বললাম একটা ওআরএস খাও। এখন ওআরএস দিলাম, ওআরএস খাচ্ছে। এখন বলছে প্রচুর মাথা ঘুরছে। আর কি হচ্ছে? দেখো 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 দেখো, মাথা ঘুরছে খালি খালি প্রবলেম, শুধু মাথা ঘোরা। ওর আর কোনো প্রবলেম নেই, খালি মাথা ঘোরা। প্রেশারটা কবে উঠবে তোমার? বিয়ের পর থেকে খালি প্রেশারই লো প্রেশারই লো। প্রেশারটা কবে উঠবে তোমার? ডাক্তারখানা নিয়ে গেলে বলে কাকে বিয়ে করেছো, ডাক্তারই বলে কাকে বিয়ে করেছো, রুগী বিয়ে করেছো। হ্যাঁ, কোনো প্রেশারই নেই এদের শরীরে। যখনই যাই তখনই প্রেশার লো, যখনই যাই তখনই প্রেশার লো। ডাক্তারও চিনে গেছে আমাদেরকে ভালো করে। বলছি দোকানে কাস্টমাররা মানে লোকে বলছে যে আমি নাকি অনেক রোগা হয়ে গেছি। লোকে বলছে আমি অনেক রোগা হয়ে গেছি, সত্যি? বাড়ির খবর বাইরে যাচ্ছে কি করে? তুমি রোগা হচ্ছ না মোটা হচ্ছে, বাড়ির খবর বাইরে যাচ্ছে কি করে? কে বলছে বাড়ির খবর? আর লোকে আমাকে দেখছে না? লোকে দেখলেই সব বুঝে যায় নাকি? তো কি, কেউ মোটা মানুষকে চোখে দেখে বুঝবা তো? কি করে বুঝবে? চোখে দেখলেই বুঝে যায় সব কিছু? হ্যাঁ। তুমি খবর দিচ্ছ। আমি কেমন করে আমি কেমন করে দেবো? লোকে আমাকে জানছে কি করে তুমি রোগা হচ্ছ না মোটা হচ্ছে? লোকে আমাকে দেখতে পাচ্ছে না? দেখলেই বুঝে যায়। আমাকে দেখলে বুঝে যায় যে আমি রোগা না মোটা? হ্যাঁ, তোমার বুড়ি মোটা। বুড়ি মোটা। আমাকে তো কেউ বলে রোগা মোটা। তোমাকে বলে কেন? তুমি নিশ্চয়ই খবর দিচ্ছ, তার জন্য জানছি। কি বোকা বোকা কথা। বাদ দাও ওসব বলো না। বলো মজা বলো। আমি সত্যি রোগা হয়ে গেছি, বলো না। সেটা আমি জানি রোগা হয়েছে না মোটা হয়েছে, আমি জানি। লোকে জানবে কেন? আজব তো। কেন লোকে আমাকে বলছে তো। লোকে বলবে কেন? তুমি লোকের কেন বলছো? তুমি লোককে। আমি কাউকে বলিনি, সবাই এসে বলছে। কি করে তাহলে? আসছে এসে কালকে ওই কাকিটা এসেছিল সন্ধ্যাবেলা, এসে বলছে যে তুমি বৌমা অনেক রোগা হয়ে গেছো, চোখ মুখ বসে গেছে। কাকি তুমি বলেছো? আরে কাকি তো প্রথম আসলো কালকে। কাকি প্রথম আসলো, তা জানলো কি করে তাহলে? আরে ভগবান আমাকে দেখেছে তাই। দেখলেই বুঝে যায় নাকি? আমাকে দেখলেই বুঝে যায় আমি রোগা। টপিক চেঞ্জ। টপিক চেঞ্জ হবে না। তুমি তাহলে তুমি ওই যে এই প্রসঙ্গ কোনো কথা হবে না। বলবে না এই প্রসঙ্গ। ডান। তুমি বলবে আর আমাকে শুনতে হবে না। পাগল কেমন, মাথা খারাপ হয়ে গেছে। পাগল বর নিয়ে আর সংসার করা সম্ভব না। পেট খারাপ হয়, তুমি যদি জ্বর হয়, তুমি যদি না বলো তাহলে জানবি কি করে? এই ব্যাপারটা আর রোগা মোটা ব্যাপারটা এক তো। কি অদ্ভুত ফাজলামি সীমা আছে। ফাজলামি করছি না। তুমি সিরিয়াস মুডে কিছু বলে দেবার আমি শুনে নেবো? না সিরিয়াস না, আমি সত্যিই বলছি। তাহলে জানলো কি তুমি রোগা হয়েছে না মোটা হয়েছে? তোকে দেখলে মানে সব বুঝে যায়। আমি কিছু বলতে চাই না, চুপ। আমি একটা পাশ দিয়ে যদি কোনো বউ যায়, যে বৌদি যায়, আমি কি বলবো তুমি রোগা না মোটা? ও নিশ্চয়ই আমাকে বলবে, তার জন্য তো বলবো যে আমি মোটা হয়ে গেছি। দেখো আমি বলবো যে মোটা হয়ে গেছে। এরকম স্যাম্পল কি শুধু আমার বাড়িতেই আছে না অন্যের বাড়িতেও আছে? এটা 1 নম্বর ডেমো। আজ গণেশ চতুর্থী। আমার সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরাও ঘরে গণেশ ঠাকুরের পুজো অনেকেই করেছো, আমিও করেছি। আমার যেহেতু দোকানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে সেজন্য দীপক পুজো করেছে। ও নিজের মতো যতটা পেরেছে গুছিয়ে পুজো করেছে। আজকে প্রথম ও ফল কেটে পুজো দিল। মানে ও পুজো করে কিন্তু ফল না, মিষ্টি দিয়ে অথবা কলাটা ছাড়ানো খুব সহজ, তাই জন্য কলা দিয়ে এরকম শর্টকাট কিছু দিয়ে। কিন্তু শসাটাকে কাটতে গেলে খোসাটা ছাড়াতে হয়, তো আজকেও প্রথম খোসা ছাড়ালো। মানে সব কিছু এভরিথিং, পুজোর এভরিথিং সব কিছু আজকে দীপক করেছে। আমার তো ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ঘরের বড় মায়ের ছবি। এটা আমাকে এক দিদিভাই এনে দিয়েছিল। আমি তো খুব খুশি হয়েছি এই বড় মায়ের ছবিটাতে। এটা 3-4 মাস ধরে আমার ঘরে রয়েছে। আর দীপক এখন পুজো করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো জানো যে আমার ঠাকুর আলমারিতে থাকে, কারণ বাইরে রাখার মতো কোনো জায়গা নেই। তো ঠাকুর যেখানে থাকতে চেয়েছেন আমি তাকে সেখানেই রেখেছি। এই ঘরে পুজো দিয়ে দীপক আবার যাবে ওই ঘরে পুজো দিতে। এই যে এখানে দোকান ঘরে দীপক পুজো দিয়ে দেবে। আর কিছুটা ফল রেখে দিয়েছে, ঠাকুর ঘরের পুজোটা আজকে মা দেবে সেই জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বেকারি আসবে আজকে শনিবার, বেকারির মালপত্রগুলো আমাদেরকে নিতে হবে আজকে গুছিয়ে। কেন গুছিয়ে নিতে হবে বলো তো? কারণ কালকে রবিবার, আর রবিবারে কোনো বেকারি আসে না, সেই জন্য আজকে মালপত্রগুলো একটু গুছিয়ে এবং দেখে বুঝে নিতে হবে। তাই আমরা দুজনেই শনিবারে থাকি। ব্যাস, মেঘ আর বৃষ্টি তাদের কর্মকাণ্ড শুরু করে দিল। মানে একটু মানুষের ভালো এরা সহ্য করতে পারে না। সেই জন্য দেখো আজকে একটু গণেশ পুজো, কোথায় সবাই ঘুরতে বেড়াতে যাবে তার উপায় নেই, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমিও আমার ব্লগটা এখানে শেষ করলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম দিলাম, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দিও।